জোটবদ্ধ হলে আসলে মার্কাটা একটা ম্যাটার্স। মার্কা ধরেন আমি কতগুলি দল আছে, ৬০টি দল আছে, ২৫টি দল হয়তো সক্রিয় থাকে, মানে কোথাও না কোথাও জোটবদ্ধ হয়। আমি মার্কা বলতে পারবো না, আমি ৪-৫টা বেশি আমি নিজেই বলতে পারবো না আর কি। তাহলে সাধারণ মানুষ কোথা থেকে বলতে সাধারণ পারবে? মানুষ কোথা থেকে বলতে পারবে? সো কোন মার্কা কে দাঁড়াচ্ছে এটা এরকম যদি করে তাহলে এটা নির্বাচনের জন্য একটা আমি মনে করব যে খুব ফেয়ার হবে না, মানুষ খুব ফেয়ারলি ভোট দিতে পারবে না। আমার মনে হয় যে যারা জোট করবে সেই জোটের যে মার্কাটা আছে সেই জোটই করা উচিত। করলে পরে তাহলে আপনার বুঝবে যে তারা ধরেন জাতীয়তাবাদী শক্তির সঙ্গে একটা জোট করলো, বা জামাতের সঙ্গে যারা জোট করলো তারা দাঁড়িপাল্লায় করলো, যারা আমাদের সঙ্গে করলো তারা ধানের শীষে করলো। কিন্তু এখন আরপিও সংশোধন করেছেন কিনা আমি জানি না, সংশোধন করার কথা। তো ইসি বলছে যে জোটবদ্ধ হলেও যার যার নিজস্ব মার্কায় তার ভোট করতে হবে। তো সেই মার্কায় ভোট করতে হলে তাহলে যদি আমাদের সঙ্গে জোটবদ্ধ কেউ হয় তাহলে আমরা কি করতে হবে, আমাদের সেখানে যে ধানের শীষ মার্কায় যে আমরা প্রার্থী দিতাম সেই প্রার্থীকে আমাদেরকে উইথড্র করতে হবে, মানে সেখানে ধানের শীষ থাকবে না, অর্থাৎ ৩০০ আসনে ধানের শীষ আমাদের থাকবে না আর কি। মানে আমরা যদি আমরা তো বাকিগুলি অন্যগুলো হবে, কিন্তু সেই যে যাকে দিলাম আমরা যে জোটবদ্ধ হলো তারও তো একটা মানে সেখান থেকে ওভারকাম করে আসতে হবে, পাশ করতে হবে। তো পাশ করতে হলে আপনার ধানের শীষ মার্কা ছাড়া ওই যে মার্কা চিনবে না সেই মার্কা তো জনগণ ভোট দেবে না। জনগণ আর বাংলাদেশে কিন্তু এটা একদম মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, গ্রামগঞ্জে গেলে বোঝা যাবে আর কি, বোঝা যায়, আমরা যাই এই জন্য জানি। আরবান এরিয়াতে অতটা হয় না আর কি, কথা বেশি হয় কিন্তু এই রিয়েলিটিটা বুঝতে চায় না আর কি। ধানের শীষের জন্য মানে যেরকম মানুষ পাগল আর কি, অন্য একটা মার্কা দিয়ে যদি বলেন যে উনিও ধানের শীষেরই প্রার্থী কিন্তু মার্কা দেওয়া হয়েছে কাচি, এটা আপনাকে ভোট দিতে হবে। আমরা যদি মানে সবাই গিয়ে ঐক্যবদ্ধভাবে বলতে থাকি আর কি, তবুও মানুষ এটা বিশ্বাস করবে না আর কি, তখন ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি মানে মনে করি যে আসলে এটা হওয়া উচিত না। আর আমি একটা কথার উত্তর দিতে চাইছিলাম আর কি, ওনার সঙ্গে মিলিয়ে আর কি, উত্তর না, মানে মেধাভিত্তিক যে রাজনীতি এবং মেধাভিত্তিক যে পদায়ন, এটাই আমার মনে হয় যে সর্বকালের শ্রেষ্ঠ সময় এই বছর, এই টাইমটা আর কি। এই টাইমটার মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি মানে চাচ্ছেন এটা আর কি, যে মেধাভিত্তিক যে কাজে পারদর্শী। এমনকি আজকেও একটা স্কুলের অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখলেন আর কি, যে কাজে পারদর্শী, অঙ্কে যে ভালো সে সেদিকে আসবে, যে ইংরেজিতে ভালো সে ইংরেজি শিক্ষা শিক্ষিত হবে, মানে যে কিছুই করতে পারে না তার জন্য একটা মানে ধরেন অন্য একটা ব্যবস্থা করা, মানে মেধাভিত্তিক একটু আপনার ক্লাসিফাই করে আপনার মানুষকে এই দেশকে গড়ে তোলার আর কি একটা প্রবণতা। এই প্রবণতাটা যদি না থাকে, না হয়, এবং এটাই লাস্ট টাইম বাংলাদেশে যদি না করতে পারে কেউ, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ দিকে।